বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার ছেলে মেয়েরা ওরা বিকেলে কোনো নাস্তা বানাতে আসলে ওরা তো আগে চলে আসে, ওদের বলতে হয় না কাজ করার কথা। বাদামগুলো খোসা ছাড়িয়ে নিলাম বন্ধুরা। এই বাদাম দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো, আশা করি ভালো লাগবে। আপনার পুরো ভিডিওটা দেখবেন। বাদামগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এই বাদাম দিয়ে নতুন একটা মজাদার রেসিপি বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন শুরু করি। এবারে বাদামগুলো ধুয়ে নেব। বাবা খোসাগুলো বাদামগুলো ধুয়ে নিলাম। এবারে রেখে দেব, একটা ব্যাটার তৈরি করে নেব। বাটিতে দিয়ে দেব বেসন, চালের গুঁড়া। বাদামের পরিমাণের উপর ব্যাটারটার পরিমাণ নির্ভর করবে। আপনারা যতটা পরিমাণ বাদাম নেবেন ঠিক সে অনুযায়ী ব্যাটারটা তৈরি করবেন। আমি 1.5 কাপ বাদাম নিয়েছি, সে হিসেবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে বিট লবণ দেব, বাটা মশলা দেব, শুকনো মরিচ বাটা। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি বেটে নিয়েছি। দেব আদা বাটা, জিরা বাটা, জিরাও আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন। দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ ব্যাটারটা একটু গাঢ় হতে হবে। এই ব্যাটারের মিশ্রণটা ভালো করে ফেটে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটে নেব ভালো করে। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা বাদামগুলো দিয়ে দেব। এবার ব্যাটারের সঙ্গে বাদামগুলো ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে বাদামগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে বাদামগুলো একটা একটা করে ছেড়ে দেব। এগুলো হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এটা কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এটা ভেজে রেখে অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে। এটা গরমটা বসার জন্য, গরম বসে যাওয়ার পরে খাবেন, তখন মুচমুচে হবে। গরম গরম খেলে অতটা মুচমুচে হবে না। দেখুন এগুলো লাল হয়ে গেছে, এবার তুলে নেব।
হয়ে গেছে আজকের বাদাম ভাজা। এটা আধা ঘন্টা পরে পরিবেশন করব। এটা গরম গরম পরিবেশন করলে মুচমুচে হবে না। এটা রেখে দেবো আধা ঘন্টা পর, তারপরে বাচ্চারা খাবে। ফিরে আসছে আধা ঘন্টা পর। বন্ধুরা, আধা ঘন্টা পর ফিরে এলাম খাওয়ার জন্য। দেখুন বাচ্চারা বসে আছে, এবার পরিবেশন করব। নাও। দারুণ হয়েছে। হেভি টেস্টি। কি মসমস হয়েছে? আমাকে এখন একটু তো দিবে না? সেই মশলা বলে খাই দারুণ হয়েছে। বাদাম ভাজা আমরা বাজার থেকে কিনে খাই, এত সহজে বাসায় বানাতে পারলে আর বাজারে যাওয়ার কি দরকার। দেখুন কত সহজে বাড়িতে বাদাম ভাজা বানালাম, বাড়িতে থাকা উপকরণ দিয়েই। আপনারা বাড়িতে বাসায় ট্রাই করবেন। চায়ের সঙ্গে বা বাচ্চাদের বায়না রক্ষা করতে এই বাদাম ভাজার কোনো তুলনা হয় না। আপনারা বাসায় ট্রাই করবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ। মুচমুচে এখন ইয়ে হয়েছে। কি মাছ মনে হচ্ছে